2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? 294টি আসনে এই লড়াইয়ে এবার পাল্লা কার ভারী? তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি নাকি বাম কংগ্রেস জোট দেখাবে কোনো নতুন চমক? আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল নিয়ে। বাংলার রাজনীতির ময়দান এখন উত্তপ্ত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের নবান্ন দখলের লড়াই, আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে পুঁজি করে বিজেপির প্রথমবার ক্ষমতায় আসার লক্ষ্য। সাম্প্রতিক ওপিনিয়ন পোলগুলি বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তৃণমূলের বড় তুরুপের তাস হলো লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো, যা নারী ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ শাসক দলকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এদিকে বিজেপি দুর্নীতিমুক্ত স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। আজ আমরা দেখব বিভিন্ন সমীক্ষা রিপোর্ট। আমরা যে জনমত সমীক্ষা করেছি, সম্ভাব্য রিপোর্ট কি উঠে আসছে আমাদের সামনে, চূড়ান্ত ফাইনাল সমীক্ষা আপনাদের সামনে রাখবো। এটি আমাদের চূড়ান্ত সমীক্ষা, অর্থাৎ এরপর আর কোনো সমীক্ষা আমরা দেখাবো না। আপনাদের সামনে 294টি আসনেরই সম্ভাব্য সমীক্ষা আপনাদের দেখাবো। আসন ধরে ধরে এক এক করে ধরে আলোচনা করব। ওপরের যে দেখতে পাচ্ছেন এটা আসন সংখ্যা দেখাচ্ছে, তারপর কত টোটাল কাউন্ট হচ্ছে সেটা কিন্তু বলে দেবো। এখানে প্রথম যে বিধানসভা আসনটা সেটা কোচবিহার জেলায় দেখাচ্ছি। কোচবিহার জেলায় মেঘলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এখানে সম্ভাব্য জয়ী টিএমসি হতে যাচ্ছে। মাথাভাঙা বিধানসভা কেন্দ্র সম্ভাব্য জয়ী বিজেপি হতে যাচ্ছে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপি হতে যাচ্ছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। শীতলকুচি বিধানসভা কেন্দ্র, এটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপরে যে বিধানসভা আসনটা দেখাবো সেটা হচ্ছে সিতাই বিধানসভা কেন্দ্র, কোচবিহার জেলা পড়ছে, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দিনহাটা বিধানসভা কেন্দ্র কোচবিহার জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কোচবিহার জেলা, বিজেপি কংগ্রেস জিততে চলেছে। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র কোচবিহার জেলা, বিজেপি জিততে চলেছে। কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। আলিপুরদুয়ার জেলা, কালচিনি বিধানসভা কেন্দ্র আলিপুরদুয়ার জেলা, বিজেপি জিততে চলেছে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র, এটা আলিপুরদুয়ার জেলা, এখানে বিজেপি জিততে চলেছে। আপনাদের সামনে টোটাল 12টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 5টিতে এগিয়ে, বিজেপি 7টিতে এগিয়ে, এবং কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না, এবং অন্যান্যরা কোনো খাতা খুলতে পারছে না। অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। এর পরের কেন্দ্রটা দেখে নেব। এর পরের কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্র 13 নম্বর, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। 14 নম্বর হচ্ছে মাদারিহাট বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ার জেলা, বিজেপি জিততে চলেছে। 15 নম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলা, বিজেপি জিততে চলেছে। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলার, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এবং ডাবগ্রাম ফুলকপি, এই আসনটা বিজেপি ছেড়ে নিতে চলেছে। আপনাদের সামনে 19টি বিধানসভা আসন দেখালাম, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। তৃণমূল কংগ্রেস 9টি বিধানসভা আসনে এগিয়ে, এখানে বিজেপি 10টিতে এগিয়ে, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। এরপরে 20 নম্বর বিধানসভা আসন কেন্দ্র দেখে নেব, যেখানে হচ্ছে মাল বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নাগাকাড়া বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলা, বিজেপি জিততে চলেছে। কালিম্পং বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপি জিততে চলেছে। দার্জিলিং বিধানসভা কেন্দ্র দার্জিলিং জেলা, বিজেপি জিততে চলেছে। কার্শিয়াং বিধানসভা কেন্দ্র দার্জিলিং জেলা, বিজেপি জিততে চলেছে। মাটিগড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র দার্জিলিং জেলা, বিজেপি জিততে চলেছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র এই দার্জিলিং জেলা, বিজেপি জিততে চলেছে। এবং ফাঁসিদিয়া বিধানসভা কেন্দ্র দার্জিলিং জেলা, বিজেপি জিততে চলেছে। আপনাদের সামনে 27টি আসন দেখিয়ে দিলাম, যেখানে বিজেপি অনেকটাই এগিয়ে গেল। তৃণমূল কংগ্রেস 10, বিজেপি 17, কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী 28 নম্বর বিধানসভা আসন কেন্দ্র দেখে নেব। এরপরে যেটা আপনাদের সামনে দেখাবো
চোপড়া বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুর জেলায় ঢুকে গেলাম। উত্তর দিনাজপুর তৃণমূলের দুর্গ হিসাবে পরিচিত, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে চোপড়া বিধানসভা কেন্দ্রে। 29 ইসলামপুর বিধানসভা কেন্দ্র, এখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুর জেলা, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। চাকুলিয়া বিধানসভা কেন্দ্র, যেখানে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এছাড়া 32 নম্বর হচ্ছে করণদিঘি বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুর জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। 33 হেমতাবাদ বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আর কালিয়াগঞ্জ বিধানসভা, এই আসনটি উত্তর দিনাজপুর জেলা বিজেপির দিকে যেতে পারে। আর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটিও বিজেপির দিকে যেতে পারে। আপনাদের সামনে এখনও পর্যন্ত 35টি বিধানসভা আসন দেখালাম, যেখানে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস 16, বিজেপি 19, কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। এর পরের 36 নম্বর বিধানসভা আসনটি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে হচ্ছে ইটাহার বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুর জেলা, টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছে। কুশমুন্ডি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুর জেলায় ঢুকে গেলাম, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুর জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বালুরঘাট বিধানসভা কেন্দ্র, এই দক্ষিণ দিনাজপুর জেলায় এই আসনটি কিন্তু বিজেপি ছেড়ে নিতে চলেছে। তপন বিধানসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুর জেলার, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হরিরামপুর বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হাবিবপুর বিধানসভা কেন্দ্র, মালদা জেলায় ঢুকে গেলাম, যেখানে এই আসনটি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। গাজল বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 44টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে সম্ভাব্য সমীক্ষা রিপোর্ট উঠে আসছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল 24, বিজেপি 20, কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে খাতা খুলতে পারছে না। পরের বিধানসভা 45 নম্বর বিধানসভা আসনটি দেখে নেব, যেটা হচ্ছে চাঁচল বিধানসভা কেন্দ্র, যেখানে মালদা জেলায় ঢুকে গেলাম, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মালতীপুর বিধানসভা কেন্দ্র, মালদা জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রতুয়া বিধানসভা কেন্দ্র, মালদা জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মানিকচক বিধানসভা কেন্দ্র, মালদা জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মালদা বিধানসভা কেন্দ্র, এই মালদা জেলা, এই আসনটি বিজেপি জেনে নিতে চলেছে। আপনাদের সামনে 50টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 29, বিজেপি 21, কংগ্রেস সেখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি খাতা খুলতে পারছে না। অর্থাৎ 29, 21 হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের। এর পরের যেটা আসন দেখাবো, সেটা 51 নম্বর আসন, সেটা হচ্ছে ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র, মালদা জেলা, এই আসনটি বিজেপি ছেড়ে নিতে চলেছে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র, মালদা জেলা, কংগ্রেস জিততে চলেছে। সুজাপুর বিধানসভা কেন্দ্র, মালদা জেলা, কংগ্রেস জিততে চলেছে। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র, মালদা জেলা, কংগ্রেস জিততে চলেছে। ফারাক্কা বিধানসভা কেন্দ্র, এই আসনটি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মুর্শিদাবাদ জেলায় ঢুকে গেলাম। শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সুতি বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 58টি বিধানসভা আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল, 33টি আসন তারা এগিয়ে আছে। 22টি আসনে বিজেপি, কংগ্রেস খাতা খুললো 3টি আসন, আদার্স পার্টি এখানে এখনও পর্যন্ত খাতা খুলতে পারলো না। এরপরে 59 নম্বর বিধানসভা আসনটি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ জেলায় ঢুকে গেলাম, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। লালগোলা বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ভগবানগোলা বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রানীনগর বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। নবগ্রাম বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। খড়গ্রাম বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 66টি বিধানসভা আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল, 40টি আসন তারা এগিয়ে আছে। 22টি আসনে তারা এগিয়ে আছে। 22টি আসনে এগিয়ে আছে বিজেপি, এবং কংগ্রেস 4টি আসনে তারা টোটাল এগিয়ে আছে। আদার্স কোনো এখানে খাতা খুলতে পারছে না। পরবর্তী 67 নম্বর বিধানসভা কেন্দ্র দেখে নেব, যেখানে হচ্ছে বারোয়ান বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ জেলা, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। কান্দি বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ভরতপুর বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রটি, এটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। এছাড়া আরও বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্র, যেখানে মুর্শিদাবাদ জেলা, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বহরমপুর বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নওদা বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দমকল বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এরপরের যেটা জেলা আপনাদের সামনে তুলে ধরছি, খুব ইন্টারেস্টিং জেলা, সেটা আপনাদের সামনে রাখবো, যেটা হচ্ছে
ছিয়াত্তর নম্বরে রাখবো, যেটা হচ্ছে জলঙ্গি বিধানসভা কেন্দ্র। এই আসনটি কী হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মুর্শিদাবাদ জেলায় এখানে জলঙ্গি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। করিমপুর বিধানসভা কেন্দ্র নদিয়া জেলায় ঢুকে গেলাম, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। তেহট্ট বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। চাবড়া বিধানসভা কেন্দ্র নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে ৮২টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস ৫৩টি আসনে তারা এগিয়ে আছে। বিজেপি ২২, কংগ্রেস ৭, অন্য কোনো খাতা খুলতে পারছে না। পরে ৮৩ নম্বর বিধানসভা আসনটি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র, যেখানে আপনাদের সামনে তুলে ধরছি, যেটা নদিয়া জেলা পড়ছে। এই আসনটি বিজেপির দিকে যেতে চলেছে। এছাড়া নবদ্বীপ বিধানসভা কেন্দ্র তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। শান্তিপুর বিধানসভা, এই আসনটি বিজেপির শক্ত ঘাঁটি, বিজেপি জিততে চলেছে। রানাঘাট উত্তর পশ্চিম নদিয়া জেলা বিজেপি জিততে চলেছে। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র, এই আসনটাও বিজেপির দিকে যেতে চলেছে। রানাঘাট উত্তর পূর্ব, এই আসনটি তৃণমূলের দিকে যেতে চলেছে। আপনাদের সামনে ৮৯টি বিধানসভা আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস ৫৬টি আসনে গিয়ে, বিজেপি ২৬, কংগ্রেস ৭, আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। এর পরের ৯০ নম্বর যে বিধানসভা আসন আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে হচ্ছে আপনাদের সামনে যেটা রাখবো, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র নদিয়া জেলা পড়ছে, এখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। চাকদা বিধানসভা কেন্দ্র নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কল্যাণী বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হরিণঘাটা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বাগদা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র, এই আসনটি উত্তর চব্বিশ পরগনা জেলায় ঢুকে গেলাম, যেখানে বিজেপি জিততে চলেছে। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। আপনাদের সামনে ৯৭টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস ৬২টি, বিজেপি ২৮, কংগ্রেস ৭, অন্যান্য ০। এর পরের যে বিধানসভা আসন সেটা আপনাদের সামনে তুলে ধরছি, ৯৮ নম্বর বিধানসভা কেন্দ্র, সেটা দেখে দিচ্ছি, যেখানে সরবনগর বিধানসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। হাবড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস যেতে চলেছে। আপনাদের সামনে ২৯৪-এর মধ্যে ১০০টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস ৬৫টিতে গিয়ে বিজেপি ২৮টি, কংগ্রেস ৭, অন্যান্য ০। এর পরের বিধানসভা আসন ১০১ নম্বর দেখে দিচ্ছি, যেখানে অশোকনগর বিধানসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বীজপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নৈহাটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জগদ্দল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এর পরের যে বিধানসভাটা ১০৯ নম্বরে যাওয়ার আগে আপনাদের ১০৮টি আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস ৭৩টিতে এগিয়ে গেল, বিজেপি ২৮ এবং কংগ্রেস ৭, আদার্স ০। ১০৯ নম্বর বিধানসভা আসন দেখে নেব। এরপরে উত্তর চব্বিশ পরগনা জেলায় এখন আছি। খর্দা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দমদম উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পানিহাটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কামারহাটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বড়নগর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দমদম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রাজারহাট নিউটাউন তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বিধাননগর তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ১১৬টি আসন আমাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল ৮১, বিজেপি ২৮, কংগ্রেস ৭, আদার্স ০। এর পরের ১১৭ নম্বর আসন আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রাজারহাট গোকুলপুর বিধানসভা কেন্দ্র, এটা উত্তর চব্বিশ পরগনা জেলায় এখনও দেখাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বারাসাত বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হাড়োয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মিনাখা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সন্দেশখালী বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ১২৪টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস ৮৯টি আসনে গিয়ে, বিজেপি ২৮, কংগ্রেস ৭, আদার্স ০। এর পরের বিধানসভা কেন্দ্র দেখে নেব। এরপরের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আছে, তার মধ্যে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঢুকে গেলাম। গোসাবা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বাসন্তী বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কুলতুরি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সাগর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ১৩২টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে
যেখানে তৃণমূল কংগ্রেস 97টি আসনে এগিয়ে, বিজেপি 28, কংগ্রেস 7, আদার্স পার্টি এখনও খাতা খুলতে পারছে না। 133 নম্বর বিধানসভা আসনটি আপনাদের সামনে তুলে ধরবো। দক্ষিণ চব্বিশ পরগনায় যারা ঢুকেছি, কুলপি বিধানসভা কেন্দ্র। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, সেখানে এবারও ব্যাপক ফল করছে তৃণমূল কংগ্রেস। কুলপি বিধানসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রায়দিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মন্দিরবাজার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জয়নগর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 139টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি ক্রস করে গেল 104, বিজেপি 28, কংগ্রেস 7, আদার্স 0। এর পরের 140 নম্বরের বিধানসভা কেন্দ্র আসন দেখাবো, যেখানে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখনও আছি। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ফলতা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সাতগাছি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 145টি আসনে আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 110 করে ক্রস করে গেল, বিজেপি 28-এ থেমে রইল, কংগ্রেস 7, আদার্স 0। এর পরবর্তী বিধানসভা আসন দেখে নেব, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখনও আছি। বিষ্ণুপুর এই আসনটি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী জিততে চলেছে। কসবা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 150টি বিধানসভা আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস 114, বিজেপি 28-এ থেমে রইল, কংগ্রেস 7, আইএস এখানে অন্যান্যরা একটি, আইএসএফ এখানে একটিতে এগিয়ে আছে। এরপরের 151 নম্বর বিধানসভা আসন সেটা দেখাবো, সেটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখনও আছি, যেখানে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মহেশতলা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বজবজ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মেটাবুরুজ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 157টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল, 121, বিজেপি থেমে রইল 28, কংগ্রেস 7, আদার্স পার্টি 1। এর পরবর্তী 158 নম্বর বিধানসভা কেন্দ্র আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে কলকাতায় ঢুকে গেলাম। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র, যেখানে ফিরাতা কেন্দ্র দাঁড়িয়েছে। এবারে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রাসবেরি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এন্টালি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বেলাঘাটা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এখানে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। 165টি আসনে আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 129 তৃণমূল কংগ্রেস ক্রস করে গেল, বিজেপি 28, কংগ্রেস 7 এবং অন্যরা 1। আমরা চূড়ান্ত জনমত সমীক্ষা দেখাচ্ছি, এরপর আর কোনো আমরা সমীক্ষা দেখাবো নি, এটাই আমাদের ফাইনাল জনমত সমীক্ষা। এর পরবর্তী বিধানসভা আসন আমাদের সামনে তুলে ধরছি, যেখানে কলকাতা জেলায় ঢুকেছি, যেখানে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মানিকতলা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কাশীপুর বেলগাছি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বালি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। শিবপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 173টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 137 ক্রস করে গেল, বিজেপি 28-এ থেমে রইল, কংগ্রেস 7 এবং অন্যান্যরা 1। এর পরের 174 নম্বর বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে হচ্ছে হাওড়া জেলার সাঁকরাইল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পাঁচলা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। উলবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। উলবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। শ্যামপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বাগনান বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 180টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 144 ক্রস করে গেল, এখানে বিজেপি 28-এই থেমে রইল, কংগ্রেস 7, আদার্স পার্টি 1। এরপরের বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আমতা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জগৎবল্লভপুর হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ডোমজুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। চাপদানি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র
তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। 188টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস একাই 152 ম্যাজিক ফিগার ক্রস করে গেল, অর্থাৎ চতুর্থবারের জন্য সরকার করতে যাচ্ছে। বিজেপি 88 থেমে রইল, কংগ্রেস 7, আদার্স 1। এর পরের বিধানসভা আসন 189 আসনে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে চন্দ্রনগর বিধানসভা কেন্দ্র হুগলি জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বলাগাড় বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পান্ডুয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আর সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। হরিপাল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এর আপনাদের সামনে 196টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 160, বিজেপি 28, আর কংগ্রেস 7, আদার্স 1। এর পরের বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে হচ্ছে ধনেখালি বিধানসভা কেন্দ্র, এটি বিজেপির দিকে যেতে চলেছে। তারকেশ্বর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতে চলেছে। পুরসরা বিধানসভা কেন্দ্র বিজেপির দিকে জিতে চলেছে। আরামবাগ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 200টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস একাই 162 ক্রস করে গেছে। বিজেপি 30, কংগ্রেস 7, আদার্স 1। পরবর্তী 201 নম্বর বিধানসভা আসনে চলে যাব, যেখানে হচ্ছে গোঘাট বিধানসভা কেন্দ্র, এটি তৃণমূলের দখলে যেতে চলেছে। খানাকুল বিজেপির দখলে যেতে চলেছে। তমলুক বিজেপির দখলে যেতে চলেছে। পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর জেলায় ঢুকে গেলাম, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস জিতে চলেছে। ময়না এটি বিজেপির দিকে যেতে চলেছে। নন্দকুমার তৃণমূলের দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 207টি বিধানসভা আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস 166, বিজেপি 33, কংগ্রেস 7, আদার্স পার্টি 1। এর পরবর্তী বিধানসভা আসন দেখে নেব 208 মহিষাদল বিধানসভা কেন্দ্র তৃণমূল জিতছে। হলদিয়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিতছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র খুব ইন্টারেস্টিং জেলা, যেখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, বিজেপি জিতছে। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র বিজেপি জিতছে। পটাশপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতছে। কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপি জিতছে। ভগবানপুর বিধানসভা কেন্দ্র বিজেপি জিতছে। খেজুরি বিধানসভা কেন্দ্র বিজেপি জিতছে। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র বিজেপি জিতছে। আমাদের সামনে 216টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 168, বিজেপি 40, কংগ্রেস 7, আদার্স 1। এর পরবর্তী বিধানসভা আসন দেখে দেবো, যেটা রামনগর পূর্ব মেদিনীপুর জেলা, এখানে দেখাবো যেটা তৃণমূলের এটা শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেস জিতছে। এগরা বিধানসভা বিজেপির দখলে যেতে চলেছে। দাঁতন বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরে ঢুকে গেলাম, যেখানে বিজেপি জিততে চলেছে। নয়াগ্রাম ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেস জিতছে। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। 221টি আসন আমাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 171, বিজেপি 42, কংগ্রেস 7, আদার্স 1। এর পরবর্তী বিধানসভা আসন দেখে নেব, যেখানে কি হতে চলেছে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কেশিয়ারি বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। খড়গপুর সদর পশ্চিম মেদিনীপুর জেলা, এটা বিজেপির দিকে যেতে চলেছে। নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সবং বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পিংলা বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। খড়গপুর বিধানসভা কেন্দ্র এই আসনটি তৃণমূলের দখলে যেতে চলেছে। দেবরা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দাসপুর বিধানসভা কেন্দ্র এই আসনটি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 230টি আসন আপনাদের সামনে দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 179, অর্থাৎ সরকার করতে চাচ্ছে। বিজেপি 43, কংগ্রেস 7, অন্যান্য 1। এর পরবর্তী বিধানসভা আসন দেখে নেব 231, যেখানে হচ্ছে ঘাটাল বিধানসভা কেন্দ্র, এটাও তৃণমূলের দখলে যেতে চলেছে। চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। গড়বেতা বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে যেতে চলেছে। শালবনী তৃণমূলের দখলে যেতে চলেছে। কেশপুর তৃণমূলের দখলে যেতে চলেছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে যেতে চলেছে। এই বিনপুর ঝাড়গ্রাম জেলা, এটিও তৃণমূলের দখলে যেতে চলেছে। পুরুলিয়া জেলায় ঢুকে গেলাম, যেখানে বান্দোয়ান তৃণমূলের দখলে যেতে চলেছে। বলরামপুর বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে যেতে চলেছে। বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 240টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম। তৃণমূল কংগ্রেস 188 ক্রস করলো। বিজেপি 44, কংগ্রেস 7 এবং অন্যান্য 1। এর পরবর্তী কেন্দ্র দেখিয়ে দেবো, যেখানে হচ্ছে পুরুলিয়া জেলা জয়পুর বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। মানবাজার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কাশীপুর বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। পাহাড়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। সালতলা বিধানসভা কেন্দ্র বাঁকুড়া জেলা
তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ছাতনা বিধানসভা কেন্দ্র বাঁকুড়া জেলা, এখানে বিজেপি জিততে চলেছে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্র বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রায়পুর বিধানসভা কেন্দ্র বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 250টি আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস 192 ক্রস করে গেল, বিজেপি 50-এর গণ্ডি পেরালো, কংগ্রেস 7, আদার্স পার্টি 1। এর পরবর্তী 251 নম্বর বিধানসভা আসন দেখাবো, যেখানে তালডাংরা বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। বাঁকুড়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। বরজোড়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। অন্দা বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। বিষ্ণুপুর বাঁকুড়া বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। কতুলপুর বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। ইন্দাস বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। সোনামুখী বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। আপনাদের সামনে 258টি বিধানসভা দেখিয়ে দিলাম। তৃণমূল কংগ্রেস 192, এখানে বিজেপি অনেকটাই এগোলো 58, কংগ্রেস 7, আদার্স পার্টি 1। এর পরবর্তী 259 বর্ধমান জেলায় ঢুকে গেলাম, যেখানে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রায়না বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জামালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কালনা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মেমারি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এরপর 266টি বিধানসভা আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস 200 ক্রস করলো, 58টি বিজেপি, কংগ্রেস 7, আদার্স পার্টি 1। এর পরবর্তী জেলা দেখে নেব। বাতার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কাটুয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আউসগাঁ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। গলসি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 274টি বিধানসভা আসন দেখেছিলাম। তৃণমূল কংগ্রেস 208, বিজেপি 58, কংগ্রেস 7, আদার্স 1। এর পরবর্তী জেলা পাণ্ডবেশ্বর কী হতে চলেছে? তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দুর্গাপুর পশ্চিম তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। জামুরিয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে। এর পরবর্তী বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরবো। 281টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 214টি বিধানসভা আসন এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 59 এবং কংগ্রেস এখানে 7টি যথারীতি ভালো ফল করছে আগের বারের থেকে, এবং এখানে অন্যান্যরা 1টি। এর পরের যেটা 291টি আসন আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে 282 হচ্ছে কুলটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বড়াপানি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দুবরাজপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল, বীরভূম জেলা ঢুকে গেল, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সিউড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বোলপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নানুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। লাভপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। রামপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এবং 294, 292 আসন হাসান বিধানসভা কেন্দ্র তৃণমূলের দুর্গ তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নলহাটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আর মুরারাই বিধানসভা কেন্দ্র বীরভূম জেলার শেষ বিধানসভা আসন, যেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে 294টি আসন দেখালাম, যেখানে তৃণমূল কংগ্রেস 227 পেতে পারে, আসনটি পেতে পারে সম্ভাব্য। বিজেপি 59, কংগ্রেস 7, আদার্স পার্টি 1। এটি সম্ভাব্য সমীক্ষা কখনো মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। আসল রেজাল্ট জানা যাবে 4 তারিখের পর। ইভিএম খুললেই রেজাল্ট জানা যাবে কার দখলে যেতে চলেছে বাংলা। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন 294টি আসনের মধ্যে কে কতগুলো আসন পাচ্ছে, কে সরকার করতে চাচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।